নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ আমরা ফিরে আসছি এক এমন শক্তির কাছে, এক এমন আলোর কাছে যা হাজার বছর আগেও মানুষকে দিশা দেখিয়েছে, আজও দেখায় এবং ভবিষ্যতও দেখিয়ে যাবে। আজ আমরা খুলে বসেছি সেই বইটি, যেখানে না আছে কোনো আবেগময় কল্পগাথা, না আছে কোনো অন্ধ বিশ্বাসের বন্দনা, বরং আছে চেতনার জাগরণ। আমরা কথা বলছি শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে, সেই গীতা যা বলেছিল তুমি একা নও, ভগবান তোমার মধ্যেই আছেন, শুধু নিজেকে জানো, নিজেকে চেনো। কিন্তু প্রশ্ন উঠতে পারে, আমার জীবনে এত সমস্যা, গীতা কি দেবে আমাকে? আমি তো কর্পোরেট অফিসে চাকরি করি, গীতা কি আমার কাজে লাগবে? আমি তো একজন গৃহিণী, ছাত্র, ব্যবসায়ী, বাবা মা, গীতা কি আমার জন্য? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর এক বাক্যে বলা যায়, হ্যাঁ, গীতা সবার জন্য। কারণ গীতা শুধু ধর্মীয় বই নয়, এটি মনের মহাভারতের জন্য প্রস্তুতি। গীতা হলো যখন আপনি দিশেহারা হন তখন পথ, যখন আপনি একা থাকেন তখন সঙ্গ, যখন আপনি টালমাটাল হন তখন ভরসা, যখন আপনি আত্মবিশ্বাস হারান তখন ঈশ্বরের কণ্ঠস্বর। গীতা পাঠ কেন এত গুরুত্বপূর্ণ? আমরা সবাই চাই সফলতা, শান্তি, ভালোবাসা, স্থায়িত্ব, কিন্তু আজকাল জীবনের প্রতিটি দিকে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা, ভয়, প্রতিযোগিতা, দ্বিধা, মানসিক অবসাদ। এই সময় আমাদের দরকার এমন কিছু যা আমাদের ভেতরের শক্তি যোগাবে, বাইরের দুনিয়ার রণক্ষেত্রে লড়তে সাহস দেবে এবং ভেতরের দ্বন্দ্বে জিততে শেখাবে। এবং ঠিক সেখানেই গীতার দরকার পড়ে। প্রতিটি শ্লোক যেন এক একটি অস্ত্র, প্রতিটি অধ্যায় যেন এক একটি কৌশল, আর প্রতিটি কথোপকথন যেন আমাদের মনের মহাভারতের জন্য এক একটি অস্ত্রাগার। আজকের পাঠে যাওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি নিজের জীবনের সংকটে শত্রুদের চিনতে পারছেন? আপনি কি জানেন আপনার ভেতরে অর্জুন কাঁদছে, কিন্তু আপনার কৃষ্ণ কোথায়? আপনি কি জানেন কিভাবে সেই কৃষ্ণের কণ্ঠ শুনবেন? এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে প্রতিদিনের গীতা পাঠ। আর ঠিক এইখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। আজ আমরা প্রবেশ করতে চলেছি প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকে, যেখানে আমরা দেখব এই নামগুলোর মধ্যে লুকিয়ে আছে গুণ, শক্তি, সাহস আর সত্যের প্রতীক। এই নামগুলির মধ্যে লুকিয়ে আছে এমন মহাভারতের চরিত্র যাদের জীবন থেকেও আমরা শিখতে পারি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে আস্থা হারিয়েও ফিরে আসা যায়, আর কিভাবে জীবন যখন থমকে যায় তখন নিজেকে পুনরুজ্জীবিত করা যায়। শ্লোক পাঠ শুরু করার আগে একান্ত আরতি, বন্ধুরা, আজকের দিনটি হোক আপনার গীতার সঙ্গে বন্ধুত্বের প্রথম দিন। আজকের শ্লোকটি পড়ুন, কেবল উচ্চারণ করে নয়, হৃদয় দিয়ে অনুভব করুন। কারণ এই শ্লোকগুলো কেবল শব্দ নয়, এগুলো ঈশ্বরের শ্বাস, যা আপনার মনকে জাগাবে, আপনার অন্তরকে জাগাবে, আর জাগাবে সেই কৃষ্ণকে যিনি আপনার মধ্যেই আছেন। বন্ধুরা, ভালো থাকুন, জেগে থাকুন, কারণ আজকে আপনি শুনতে চলেছেন এমন এক গল্প যা শুধু প্রাচীন কালের কুরুক্ষেত্রের নয়, বরং আপনার আমার প্রতিদিনের জীবনে যুদ্ধের প্রতিচ্ছবি। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক, যেখানে দুর্যোধন একের পর এক নিজের সেনাবাহিনীর মহারথীদের নাম ঘোষণা করছে, এবং এই ঘোষণার মধ্যেই ফুটে উঠছে কৌশল, অহংকার আর নিজের ভেতরে লুকিয়ে থাকা ভয়। গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম নম্বর শ্লোকটি হল, ধৃষ্টকে তু চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। অর্থাৎ এই শ্লোকে দুর্যোধন বলছে, আমাদের পাণ্ডব পক্ষে আছে দৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিত কুন্তি ভোজ এবং মহাবীর শৈব্য। দেখা যাচ্ছে দুর্যোধন তার নিজের সেনার বদলে প্রথমে পাণ্ডব পক্ষের সাহসী এবং শক্তিশালী যোদ্ধাদের নাম করে যাচ্ছে। কেন? তার মনে কি ভয় ঢুকেছে? তার মুখে কি আতঙ্ক লুকিয়ে আছে? অহংকারের পর্দায় মহাভারতের প্রেক্ষাপট হল চেকিতান ও দৃষ্টকেতুর শক্তি। চেকিতান ছিলেন যাদব বংশীয় এবং কৃষ্ণের বিশ্বস্ত অনুগামী। অপরদিকে দৃষ্টকেতু ছিলেন চেদি রাজা, যিনি দ্রৌপদীর অপমানের পরে প্রতিজ্ঞা করেছিলেন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই শ্লোকে দুর্যোধনের ভয় ধরা পড়ে যখন সে নিজেই তার শত্রু পক্ষের মহারথীদের গুণগান করে। ভয় যখন মানুষকে গ্রাস করে তখন সে নিজের শক্তি ভুলে যায় আর প্রতিপক্ষের শক্তিকে জোরে জোরে ঘোষণা করে। আজকে জীবনের প্রতিফলন হলো, বন্ধুরা, আজকে সমাজেও ঠিক এই চিত্রটাই দেখা যায়। আমরা যখন নিজের ভেতরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তখন অন্যের সাফল্য চোখে লেগে যায়। আমরা যখন নিজের লক্ষ্য ভুলে যাই তখন অন্যের বিজয়কে ভয় মনে হয়।
আমরা বাহিরে শক্তিশালী সাজার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভাঙতে থাকি প্রতিদিন। এই শ্লোক আমাদের শেখায়, ভয় যখন মনকে অধিকার করে তখন মানুষ গৌরবের নামে নিজেরই দুর্বলতা প্রকাশ করে ফেলে। একটি মহাভারতের গল্প বলে ভেতরের শক্তির প্রমাণ। যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্তে কেকিতান যখন যুধিষ্ঠিরের সাথে বসে আছেন, তিনি বলেন, যুদ্ধ হোক বা না হোক, ধৈর্য ধরে থাকা একজন সত্যিকারের বীরের পরিচয়, কিন্তু অন্যায় দেখেও চুপ থাকা কাপুরুষের লক্ষণ। এই বাক্যটি যেন আমাদের জন্যই বলা। আজকের যুগে যখন অন্যায়, অন্যের কষ্ট, সমাজের অবক্ষয় সবকিছু চোখের সামনে ঘটে, তখন আমরা কতজন দাঁড়াই তার বিরুদ্ধে? আমরা সবাই নিজেদের চেকিতান ভাবি, কিন্তু সাহস পেলে তবে সে পরিচয় সত্যি হয়। পঞ্চম শ্লোকের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি হলো, এই শ্লোকে শত্রু পক্ষের প্রতি যে সম্মান দেখানো হয়েছে তা থেকে শেখা যায়, প্রতিপক্ষকে ছোট করে না দেখে তার গুণ ও শক্তিকে স্বীকার করে নেওয়া এক ধরনের বীরত্ব। কিন্তু তার আড়ালে যদি লুকিয়ে থাকে ঈর্ষা, ভয় বা অহংকার, তবে সেই প্রশংসা অর্থহীন। আজকের যুগেও অনেকেই আছে যারা মুখে অন্যের সাফল্যকে সম্মান করে, কিন্তু মনে করে আমি ওর চেয়ে কম কি। এই বিভ্রান্তি থেকে জন্ম নেয় প্রতিযোগিতা, হিংসা, আত্মবিশ্বাসের ঘাটতি। প্রেরণা যা আপনাকে শক্তি দেবে। আপনার জীবনে যেই যত বড় হোক না কেন, মনে রাখবেন আপনি নিজেও একজন মহারথী হতে পারেন। নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনার ভেতরে লুকিয়ে আছে যুদ্ধ জয়ের শক্তি। গীতা আমাদের শেখায়, প্রতিযোগিতায় নয়, আত্মোন্নতির পথে চলুন। এই শ্লোক বলছে আমাদের, নিজেকে জানো, নিজের শক্তিকে চেনো, আর নিজের যুদ্ধে নিজেই মহারথী হও। বন্ধুরা, গীতার এই শ্লোকগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের আত্মার দর্পণ। প্রতিদিন এক একটি শ্লোক জীবনের এক একটি সমস্যার উত্তর। বন্ধুরা, এখন যদি আমরা একটু গভীরে দেখি, তাহলে বুঝতে পারবো গীতার এই শ্লোকগুলো কেবল কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, বরং আমাদের জীবনের ভেতরকার যুদ্ধের প্রতিচ্ছবি। প্রতিটি মানুষের ভিতরেই এক একটি সেনাবাহিনী আছে। একদিকে আমাদের ইচ্ছা, অহংকার, লোভ, রাগ, এরা যেন দুর্যোধনের সৈনিক, আর অন্যদিকে বিবেক, প্রেম, ক্ষমতাশীলতা, ধৈর্য, এরা যেন যুধিষ্ঠির, কৃষ্ণ ও পাণ্ডব পক্ষ। আর এই যে ভেতরের যুদ্ধ, প্রতিদিনের সিদ্ধান্তে, প্রতিদিনের কথায়, প্রতিদিনের মনোভাবেই সেই যুদ্ধ চলছে। পঞ্চম শ্লোক আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু সামনে থাকা নয়, নেতৃত্ব মানে নিজের সৈন্যদের চিনে রাখা, তাদের শক্তি বোঝা, আর প্রয়োজন হলে তাদের আত্মবিশ্বাস যোগানো। দুর্যোধন এই শ্লোকে নিজেদের শত্রুদের নাম বললেও এক অর্থে সে নিজের সেনাবাহিনীকে বোঝাচ্ছে, দেখো ওরা কারা, তাদের সঙ্গে লড়তে হলে আমাদের শক্ত থাকতে হবে। আজকের যুগে যখন আপনি একটা দল চালান, সেটা হোক অফিসের টিম বা আপনার পরিবারের সদস্যরাও, তখন সেই নেতৃত্বের গুণ খুব প্রয়োজন। আপনি যদি শুধু অন্যদের ভয় দেখে চালাতে চান, তাহলে সেটা কখনো দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু আপনি যদি সবাইকে বোঝান, তাদের গুরুত্ব দেন, তাদের সম্মান করেন, তখন দলটা হয় একটা পরিবার, একটা আত্মিক বন্ধন। একটা ছোট উদাহরণ দিই। একটা সময় ছিল যখন এক কোম্পানির ম্যানেজার নিজের টিমের সবাইকে হুমকি দিয়ে কাজ করাতেন। তবে একদিন এক নতুন টিম লিড এলেন। তিনি কারো উপর হুকুম চাপালেন না, বরং তিনি প্রতিদিন বলতেন, তোমার কাজটা তুমি সবচেয়ে ভালো জানো, আমি জানি, কিন্তু নেতৃত্বের মানে তুমি। ফলাফল, টিমের কর্মদক্ষতা বেড়ে গেল, কারণ মানুষ যখন বিশ্বাস পায় তখনই সে নিজের সেরাটা দেয়। এই পঞ্চম শ্লোক আমাদের শেখায় আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে নেতৃত্বে অন্যকে তুলে ধরতে হয়। দৃষ্টকেতুর একটি দৃষ্টান্ত হলো আত্মত্যাগের অনুপ্রেরণা। মহাভারতে বলা আছে, দৃষ্টকেতু যুদ্ধের এক পর্যায়ে একাই একাধিক কৌরব সেনার বিরুদ্ধে লড়েছিলেন। তিনি জানতেন তার জীবন শেষ হবে, তবু তিনি হাসি মুখে যুদ্ধে যান, কারণ তিনি বিশ্বাস করতেন সত্যের জন্য মৃত্যু এক ধরনের মুক্তি। আজকের দিনে আপনি যখন সত্যের পক্ষে দাঁড়ান, তখন হয়তো কেউ পাশে থাকে না, আপনাকে হাস্যকর মনে হতে পারে। মানুষ বলবে, ও বোকা, এসব বলে কি চলে? কিন্তু বন্ধু, দৃষ্টকেতু যদি হাজার সৈন্যের সামনে দাঁড়াতে পারে একা, তবে আপনি কেন পারবেন না অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে? এই শ্লোক আমাদের শেখায়, সত্যের জন্য দাঁড়াতে সাহস লাগে, আর সেই সাহসই একজন মানুষকে মহারথী করে তোলে। আজকের জীবনে বাস্তব প্রভাব হলো, এই শ্লোকে আরো যে বিষয়টি ফুটে ওঠে তা হলো সঠিক মূল্যায়ন। দুর্যোধন প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে, কারণ সে জানে ওরা শক্তিশালী। ঠিক সেইভাবেই আজ আমাদের জীবনে যখন আমরা কিছু লক্ষ্য স্থির করে, আমাদের উচিত এই পথের বাধাগুলোকে মূল্যায়ন করা। আপনি যদি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, জেনে নিন আপনার প্রতিযোগিতা কতটা কড়া। আপনি যদি সম্পর্ক তৈরি করছেন, বুঝে নিন
দুপক্ষের মানসিকতা কেমন। আপনি যদি নিজের মানসিক উন্নতি চান, আগে বুঝুন কোন দুর্বলতাগুলো বারবার আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই বিশ্লেষণ করার ক্ষমতাই একজন সত্যিকারের বুদ্ধিমানকে বাকি সবার থেকে আলাদা করে তোলে। একটি প্রশ্ন আপনার জন্য, আজ আপনি আপনার জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে রয়েছে হতাশা, দুঃখ, ভয়, বিভ্রান্তি, যাদের নাম আপনার শত্রুপক্ষ। আর আপনার ভেতরে আছে সাহস, ধৈর্য, কৃতজ্ঞতা, বিশ্বাস, যাদের নাম আপনার পাণ্ডব পক্ষ। এখন আপনি বলুন, আপনি কি দুর্যোধনের মতো শত্রুর শক্তির নাম করে ভয় পাবেন, নাকি আপনি কৃষ্ণের মতো নিজেকে চুপচাপ শক্তিশালী করে তুলবেন? বন্ধুরা, গীতার এই পঞ্চম শ্লোক আমাদের শুধু একটি যুদ্ধের পরিস্থিতি বোঝায় না, এটা আমাদের শেখায় কোন পরিস্থিতিতে কাকে গুরুত্ব দিতে হয়, কাকে ভয় করা যায় আর কাকে সম্মান করতে হয়। শ্রীকৃষ্ণ কোনোদিন কাউকে অপমান করেননি, তিনি সবসময় প্রতিপক্ষকে সম্মান দিয়েছেন, কারণ তিনি জানতেন নেতৃত্ব মানে বিজয় নয়, নেতৃত্ব মানে বিচক্ষণতা। তাই গীতা শুধু পবিত্র বই নয়, এটা একটি মানসিক শিক্ষা, একটি নেতৃত্বের পাঠশালা। আজকের দিনের প্রতিটি তরুণ, প্রতিটি শিক্ষক, প্রতিটি অভিভাবক যদি গীতা পাঠ করেন, তাহলে তারা শুধু নিজের বদলাবে না, বদলে দেবে গোটা সমাজকে। পাঠ করুন গীতা, কারণ এখানে আপনি নিজেকেই খুঁজে পাবেন। বন্ধুরা, আজকের এই অস্থির সময় যখন আমরা চারপাশে শুধু বিভ্রান্তি দেখি, মানুষের মধ্যে ধৈর্যের ঘাটতি, সম্পর্কের ভঙ্গুরতা, মূল্যবোধের অবক্ষয়, তখন গীতার প্রতিটি শ্লোক যেন এক একটা দীপ্ত মশাল। আর এই পঞ্চম শ্লোক আমাদের শেখায় কে আমাদের সহচর, কে আমাদের প্রতিপক্ষ, আর কাদের সঙ্গে মিলে আমাদের পথ চলা উচিত। যদি মহাভারতের দিকে তাকাই, দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় লাভের আগে পাণ্ডবরা নিজেরাই অনেকগুলো অন্তর্জগতে যুদ্ধ করেছেন। অর্জুনের যুদ্ধ ছিল নিজের দ্বিধার সঙ্গে, যুধিষ্ঠিরের যুদ্ধ ছিল সত্য রক্ষার চ্যালেঞ্জের সঙ্গে, ভীমের যুদ্ধ ছিল নিজের ক্রোধ নিয়ন্ত্রণের সঙ্গে, নকুল ও সহদেবের যুদ্ধ ছিল অহংকার না জন্মানোর সঙ্গে। এই প্রতিটি যুদ্ধ বাইরের সেনার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। আজকের দিনে আমরা যখন চারপাশে মানুষকে বিচার করি, কে আমাদের বন্ধু রূপে আছে, কে প্রতিপক্ষ, আমরা কি নিজের ভেতরে সেনাদের মূল্যায়ন করি? আমরা কি জানি আমাদের ভেতরে দৃষ্টকেতুকে? আমাদের দৃষ্টব্য কি সত্যি কৌরবেরা, নাকি আমাদের ভেতরে দুর্যোধন? একটি বাস্তব উদাহরণ হলো কর্পোরেটে যুদ্ধক্ষেত্র। একজন সফল কর্পোরেট নেতা ছিলেন, যিনি নিজের টিমে কিছু অসহ্য সহকর্মীর নাম শুনলে হাল ছেড়ে দিতেন। তিনি ভাবতেন, ওরা আমার বিরোধী, আমি কিচ্ছু করতে পারবো না। একদিন এক প্রবীণ পরামর্শদাতা তাকে বললেন, তুমি প্রতিপক্ষের নাম জানো ঠিক আছে, কিন্তু নিজের পক্ষে সৈন্যদের নাম জানো তো? সেই রাতে তিনি নিজের মনকে প্রশ্ন করলেন, আমার ভেতরে কি ধৈর্য আছে? আমার ভেতরে কি ক্ষমা আছে? আমি কি নিজের ওপর বিশ্বাস রাখতে পারি? তিনি বুঝলেন, শত্রুদের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। জয় তখনই সম্ভব যখন নিজের গুণাবলী সেনাবাহিনী প্রস্তুত থাকে। এটাই গীতার পঞ্চম শ্লোকের গভীর বার্তা। তুমি যতই যুদ্ধের সামনে দাঁড়াও, যদি ভেতরে সৈন্য না থাকে, তুমি হেরে যাবে। আজকে সমাজেও এই শিক্ষা প্রাসঙ্গিক। একজন বাবা যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, একজন শিক্ষার্থী যখন প্রতিযোগিতার ভয় পায়, একজন গৃহবধূ যখন সংসারের আত্মসম্মানজনক আচরণে ক্লান্ত হন, একজন যুবক যখন জীবন নিয়ে হতাশ, তখন গীতার এই শ্লোক স্মরণ করিয়ে দেয়, তোমার ভেতরে সৈন্য আছে, ধৈর্য আছে, জ্ঞান আছে, আত্মবিশ্বাস আছে, ওদের ডাকো, ওদের নাম নাও। তেমন দুর্যোধন তার সৈন্যদের নাম বলছিল সাহস পেতে। তুমি তোমার গুণগুলোর নাম নাও, আত্মসম্মান, প্রেম, সহনশীলতা, তাহলেই নিজেকে জয় করতে পারবে। মহাভারতের আরো একটি গাথা, শিখর থেকে পতন। বন্ধুরা, গীতার এই অংশ আমাদের মনে করিয়ে দেয় কর্ণের কথা। একজন পরাক্রমশালী, দানশীল, নিঃস্বার্থ যোদ্ধা, কিন্তু তার ভেতরে ছিল একটি দুর্বলতা, ভুল সঙ্গ। যেদিন সে দুর্যোধনের বন্ধুত্বে নিজেকে সমর্পণ করলো, সেদিন থেকেই তার সঠিক পক্ষ আর ভুল পক্ষের সীমা মুছে গেল। আজ অনেকে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু ভুল পরিবেশ, ভুল দলে, ভুল সঙ্গের কারণে জীবনে পিছিয়ে পড়ে। গীতার পঞ্চম শ্লোক আমাদের শেখায়, তুমি যতই প্রতিভাবান হও, যদি ভুল পথে পড়ো, তাহলে পতন নিশ্চিত। তাই শ্লোকটি পড়ার সময় শুধু নামগুলো দেখবেন না, ভাববেন এই নামগুলোর প্রতীক কে? দৃষ্টকেতু, কাশীরাজা, পুরুজিৎ, কুন্তিভোজ, এরা কারা? এরা সাহস, সংহতি, ঐতিহ্য, বিশ্বাস, শুদ্ধতা। এই প্রতীকগুলোর মধ্যেই জীবনের সত্য রত্ন লুকিয়ে আছে। একটি আত্মপ্রশ্ন আপনার জন্য, আজ আপনি নিজের জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। আপনার ভেতরে হয়তো দারুণ গুণাবলী আছে, কিন্তু আপনি কি তাদের নাম জানেন? আপনি কি নিজের দৃষ্টকেতুকে চিনেছেন? আপনি কি জানেন কে আপনার অভ্যন্তরীণ কাশী রাজা? যদি না জানেন, গীতা পাঠ শুরু করুন,
কারণ গীতা আপনাকে শেখাবে কাকে ডাকতে হয়, কাকে দূরে রাখতে হয়, আর কাকে সঙ্গে নিয়ে জয় করতে হয় জীবন। বন্ধুরা, গীতা শুধুই ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি আত্মোপলব্ধির যাত্রা। এই পঞ্চম শ্লোক তার সূচনা। আজকে দুনিয়ায় যেখানে বাইরের যুদ্ধ নয়, ভেতরের যুদ্ধই সবচেয়ে বড়, সেখানে গীতা হয়ে উঠতে পারে আপনার বুদ্ধির অস্ত্র, বিবেকের ঢাল এবং আত্মার আলো। আজই শুরু করুন প্রতিদিন একটি শ্লোক, নিজেকে চিনবেন, নিজের পথ খুঁজে পাবেন। তবে বন্ধুরা, প্রশ্ন জাগে, গীতা কি শুধুই শ্লোক মুখস্থ করার গ্রন্থ, নাকি এটি একটি জীবনের পথ নির্দেশ? আপনি যখন প্রতিদিন একটি শ্লোক পড়বেন, আপনি শুধু শব্দ পড়ছেন না, আপনি প্রবেশ করছেন এক গভীর স্তরের চেতনায়, যেখানে প্রতিটি শ্লোক এক একটি দরজা আপনার ভেতরের গভীর অনুভব, চিন্তা আর শক্তির দিকে। গীতার পাঠ আসলে কি শেখায়? গীতা আমাদের শেখায় কিভাবে নিজের ভয়কে জয় করতে হয়, কিভাবে অন্যায়কে প্রতিহত করতে হয় শান্তভাবে, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় বিনা মোহে, আর কিভাবে সবকিছু হারিয়ে ফেলেও একজন মানুষ অপরাজিত থাকতে পারে। এটাই তো মহাভারতের অন্তর্কথা। শুধু ভাবুন, পাণ্ডবেরা যখন রাজ্যচ্যুত হয়ে বনবাসে গেলেন, তখন কি তারা হাল ছেড়ে দিয়েছিলেন? না, তাদের পথ ছিল অন্ধকার, কিন্তু হৃদয় ছিল আলোকিত গীতার আলোয়। আর যখন কেউ চাকরি না পেয়ে হতাশ হয়, কেউ ভালোবাসার সম্পর্ক হারিয়ে ভেঙে পড়ে, কেউ সমাজের অন্যায় ক্রুদ্ধ হয়ে ওঠে, তখন গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি জীবনের ঔষধ। গীতার পঞ্চম শ্লোক ও আত্মোপলব্ধির সংযোগ হলো। পঞ্চম শ্লোক আমাদের শুধু সেনার নাম দেয়নি, এটি আমাদের শেখায় প্রতিটি মানুষের শক্তি কিভাবে তাকে রক্ষা করে। ধৃষ্টকেতু, যার নামেই আছে সাহস, কেতুমা, যিনি নিজের পতাকা নিচে দিল, কাশী রাজা, জ্ঞান ও ঐতিহ্যের প্রতীক, পুরুজিৎ ও কুন্তী ভোজ হল আত্মত্যাগ ও সেবার প্রতিচ্ছবি, শৈব্য হলেন যিনি শৈব ধ্যানের সাধক। তারা ছিলেন পাণ্ডবদের পক্ষে, তারা দাঁড়িয়েছিল সত্য ও ধর্মের পক্ষে। তারা শুধু অস্ত্র নিয়ে যুদ্ধই করেননি, তারা তাদের চরিত্র, তাদের বিশ্বাস, তাদের গুণাবলীর মাধ্যমে যুদ্ধ করেছেন। প্রশ্ন হচ্ছে, আজ আপনি কোন দলে আছেন? আপনি কি সত্য, বিশ্বাস, ধৈর্য আর জ্ঞানের পক্ষে দাঁড়িয়েছেন, নাকি আপনি অলক্ষ্যে দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে রয়েছেন নিজেই না বুঝে? আজকের সমাজে পঞ্চম শ্লোকের প্রভাব হলো, এখনকার সমাজে যদি আমরা এই পঞ্চম শ্লোক অনুসরণ করি, তাহলে আমরা প্রতিটি মানুষকে আর তার পদ বা বৃত্ত দিয়ে বিচারই করব না, বরং বিচার করব তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে। যে শিক্ষক শুধুমাত্র পড়ান না, বরং সন্তানতুল্য ছাত্রদের মনের দরজা খোলেন, তিনি হলেন আমাদের যুগের কাশী রাজা। যে গৃহবধূ সংসার রক্ষা করতে সমস্ত অপমান সহ্য করে, তিনি আমাদের যুগের কুন্তী ভোজ। যে যুবক বন্ধুদের বিপদ থেকে টেনে আনে, সেই আজকে ধৃষ্টকেতু। আপনার জীবনের উদ্দেশ্য কি? বন্ধুরা, আপনি প্রতিদিন অনেক কিছু করেছেন, কাজ, পড়াশোনা, পরিবার, সামাজিক যোগাযোগ, কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন দলে আছি? আমার পাশে সৈন্য কারা? আমি যাদের সঙ্গ দিচ্ছি তারা সত্যপন্থী তো? আমি যাদের মতো হতে চাই তারা কি সত্যি আদর্শ? গীতা বলে, জীবন এক যুদ্ধক্ষেত্র, তবে এটা বাইরের যুদ্ধ নয়, এটা ভেতরের যুদ্ধ। আপনার ক্রোধ, লোভ, অহংকারের সঙ্গে আপনার ধৈর্য, ভালোবাসা, আত্মবিশ্বাসের যুদ্ধ। এবং যদি আপনি চান এই যুদ্ধে জয়ী হতে, তবে প্রতিদিন গীতা পাঠ করুন। একজন যুবক ছিল যার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল, প্রেমে ব্যর্থ, চাকরিতে ব্যর্থ, পরিবার থেকে বিচ্ছিন্ন। একদিন সে রেল লাইনের ধারে বসে ভাবছিল শেষ করে দেবে সব। তখন এক সাধু বাবা পাশে এসে শুধুই বললেন, তুমি গীতা পড়েছ? সে বলল, না, পড়ার সময় পাইনি। সাধু বাবা শুধু একটি কাগজে গীতার একটি শ্লোক লিখে দিলেন, ক্লৈবাম মাস গম পার্থ, অর্থাৎ, হে পার্থ, দুর্বলতা তোমার ধর্ম নয়। সেই যুবক গীতার প্রতি কৌতূহলী হলো, এক একটি শ্লোক পড়ে প্রতিদিন পড়তে লাগলো। 1 বছর পর সে একজন অনুপ্রেরণাদায়ক বক্তা হয়ে উঠল, আর বলে বেড়ায়, আমি বেঁচে আছি কারণ গীতা আমাকে নতুন জন্ম দিয়েছে। বন্ধুরা, যদি আপনি নিজের ভেতরে বিশ্বাস হারিয়ে ফেলেন, যদি পৃথিবী আপনাকে অন্ধকারে ফেলে দেয়, তবে একটাই পথ আছে, গীতার শ্লোক। সত্যের পক্ষে দাঁড়ান, নিজের গুণাবলীকে আপনার সেনা করুন। পঞ্চম শ্লোক হোক আপনার জীবনের এক দর্শন, যেখানে আপনি নিজের গুণ, নিজের চরিত্র, নিজের সদিচ্ছার পক্ষে দাঁড়িয়ে বলেন, আমি প্রস্তুত, আমি পাণ্ডবদের সেনা। আজই শুরু করুন গীতা পাঠ। প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ুন, কারণ প্রত্যেকটি শ্লোক যেন ঈশ্বরের সরাসরি উপদেশ, আপনার জীবনের সংকট মোচনের মূল মন্ত্র। বন্ধুরা, অনেকেই বলবেন, ভালো কথা বলেন ভাই, কিন্তু সময় কোথায়? এই যুগে গীতা পাঠ করার সময় কই? ঠিক কথাই তো, এই যুগে সময় নেই। তবু প্রশ্ন করি, আপনি দিনে কত সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কাটান? দিনে কত সময় নেশা,
অবসাদ বা খারাপ চিন্তায় হারিয়ে যান। সেখানে যদি প্রতিদিন 5 মিনিট নিজেকে সময় দিতেন, তবে নিজের জীবনটাকে বদলে দিতে পারতেন। গীতা কোনো ধর্মীয় বই নয়, গীতা একমাত্র বই যেখানে ঈশ্বর নিজে একজন বিষণ্ণ, হতাশ, যুদ্ধভীত মানুষকে ধীরে ধীরে অনুপ্রেরণায় ভরিয়ে শক্তিতে পরিণত করেছেন। এটাই তো আমাদেরও গল্প। আমরা সবাই তো জীবনের এক একটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে সবকিছু হারিয়ে গেছি ভেবে কাঁদি, যেখানে কেউ পাশে নেই বলে চুপ করে থাকি, যেখানে নিজের ভেতরেই যুদ্ধ আর দ্বন্দ্ব চলে। তখনই দরকার হয় গীতা সেই অদৃশ্য কাণ্ডারীকে, যিনি বলবেন, মায়াশক্তির ছায়া থেকে বেরিয়ে এসো, তুমি শক্তিশালী, তুমি অসীম। পঞ্চম শ্লোকের আরো গভীর বার্তা হলো এটাই। বন্ধুরা, আমরা আগেই বলেছি এই শ্লোক নাম এসেছে বেশ কয়েকজন অসাধারণ যোদ্ধার। এদের মধ্যে একজন হলেন কাশীরাজ। কাশীরাজা শুধু একজন সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন এক দার্শনিক রাজার প্রতীক। যে সমাজে আজ জ্ঞান আর মূল্যবোধের অবমাননা হয়, যেখানে টাকার দৌড়ে মূল্যবোধকে ফেলে দেওয়া হয়, সেই সমাজে কাশী রাজার নাম আমাদের শেখায় জ্ঞানই প্রকৃত অস্ত্র। আজকের দিনে আপনি যদি সত্যি সমাজে কিছু পরিবর্তন আনতে চান, তাহলে অস্ত্র নয়, জ্ঞান হোক আপনার হাতিয়ার। আর গীতাই আপনাকে সেই অস্ত্র দেবে, যে অস্ত্রে আপনি নিজেকে জয় করতে পারবেন। মহাভারতের একটি ঘটনা হলো কুন্তী ভোজের উদাহরণ। লোকে আরো যার নাম এসেছে, তিনি হলেন কুন্তী ভোজ। অনেকেই হয়তো জানেন না, তিনি ছিলেন কুন্তীর পালক পিতা, অর্থাৎ কর্ণের মা, কুন্তীর দত্তক বাবা। কুন্তী ভোজ আমাদের শেখান একটি কথা, পরিবার মানে রক্ত নয়, পরিবার মানে দায়, ভালোবাসা, স্নেহ। আজকে যুগে যখন পরিবার ভেঙে যাচ্ছে, মানুষ একা হয়ে পড়ছে, তখন কুন্তী ভোজের মতো চরিত্র আমাদের মনে করিয়ে দেয় আপনি কারো জীবনে আশ্রয় হতে পারেন। আপনার ভালোবাসা, সাহস, আশ্বাস হয়তো কাউকে আবার জীবনে দাঁড়াতে সাহায্য করবে। এটাই গীতার বার্তা। তুমি একজন সৈনিক হতে পারো, তুমি একজন পথপ্রদর্শক হতে পারো, শুধু নিজের শক্তিকে চিনতে শেখো। আপনার জীবনের শৈব্যকে। আরেকজনের নাম এসেছে শৈব্য। তিনি ছিলেন পবিত্র ধ্যানের প্রতীক। আজ আমাদের চারপাশে এত শব্দ, এত বিভ্রান্তি, কিন্তু মনে শান্তি নেই, হৃদয়ে নীরবতা নেই। যখন সব রাস্তা বন্ধ হয়, তখনই দরকার হয় নিজের ভেতরে একবার শৈব্য হয়ে ওঠা, নিজের সত্তার গভীরে ডুবে গিয়ে ভাবা, আমি কে, আমি কেন বাঁচছি, আমার ভূমিকা কি। এই ধ্যানে যেতে শেখায় গীতা। এটা কোনো কঠিন তপস্যা নয়, এটা শুধুই নিজের সঙ্গে 5 মিনিট কথা বলা, নিজেকে নিজের বন্ধু করে তোলা। যখন হতাশা আসে, গীতার পঞ্চম শ্লোক মনে করুন। দৃষ্টকেতু, কাশী রাজা, কুন্তী ভোজ, শৈব্য, তারা যদি ধর্মের পক্ষে দাঁড়িয়ে নিজেদের প্রমাণ করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও দাঁড়ান আপনার সত্যের পক্ষে। আপনার ধর্ম মানে শুধু আচার নয়, আপনার ধর্ম মানে হলো সত্য, কর্তব্য, সহানুভূতি আর আত্মবিশ্বাস। একটাই অনুরোধ, বন্ধুরা, আজ এই ভিডিওটি দেখে যদি একটু মন স্পর্শ করে থাকে, তাহলে আর দেরি না করে আজ রাতেই গীতার প্রথম 5টি শ্লোক পড়ুন, প্রত্যেকটি শুনুন, ভাবুন, নিজের প্রশ্ন করুন। আগামীকাল নতুন ভোরে আরো একটি শ্লোক নিয়ে শুরু করুন। আপনার যাত্রা, জীবন বদলে যাবে। কোনো জাদু নয়, এই পরিবর্তনই হবে আপনার নিজের ভেতর থেকে। কারণ আপনি যখন নিজেকে বদলাতে শুরু করবেন, তখন সৃষ্টিকর্তা আপনাকে আরো শক্তিশালী করে তুলবেন। গীতার প্রতিটি শ্লোক একটি মানসিক বিপ্লব, একটি আত্মিক মুক্তি, একটি নতুন জন্ম। এই শ্লোকে দ্রোণাচার্য কর্তৃক বর্ণিত যোদ্ধাদের নাম আছে: দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তী ভোজ ও শৈব্য। তাদের প্রত্যেকেই ছিলেন নায়ক, কিন্তু সবাই ছিলেন না কেন্দ্রীয় চরিত্র। তবে প্রত্যেককে তাদের নিজের মতো করে ইতিহাস সৃষ্টি করেছেন। এবং তাদের মধ্যেই এক বীর ছিলেন দৃষ্টকেতু, এক বিস্মিত নায়ক, এক আত্মজাগৃত যোদ্ধা। মহাভারতের এক অনলিখিত কাহিনী হলো দৃষ্টকেতু ও আত্মবিসর্জনের শক্তি। দৃষ্টকেতু ছিলেন চেদি দেশের রাজা। তার জীবন ছিল সহজ নয়। তিনি একবার নিজের সন্তান হারানোর পর ভেঙে পড়েছিলেন। সেই সময় ঋষি নারদ এবং আঙ্গিরস মুনির পরামর্শে তিনি জীবনের অর্থ বুঝতে শেখেন। তাকে বলা হয়, এই পৃথিবীতে যেটা হারিয়ে যায় তা কখনো সত্য ছিল না, আর যেটা চিরন্তন তা কখনো হারায় না। এই উপলব্ধি থেকে দৃষ্টকেতু জ্ঞান অর্জন করেন। তিনি বুঝতে পারেন, এই দেহ, এই সন্তান, এই রাজ্য সবই ক্ষণস্থায়ী। সত্য জিনিস হলো আত্মা, কর্তব্য ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। এটি জানার পর তিনি রাজ্য শাসনের পাশাপাশি আত্মিক সাধনায় মন দেন। তার মধ্যে আত্মত্যাগের উদাহরণ সৃষ্টি হয়। একদিন রাজসভায় দৃষ্টকেতু বলেন, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব, তখন অস্ত্র দিয়ে নয়, আমরা যাব সত্য, ভক্তি, আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান নিয়ে। আমি মহাভারতের এই যুদ্ধে শুধু অস্ত্র নিয়ে নয়, চেতনার দীপ্তি নিয়ে যাব। তিনি যখন কুরুক্ষেত্রে যান, তখন কেউ তাকে গুরুত্ব দেননি, কারণ তিনি না ছিলেন কৃষ্ণের মতো ঈশ্বর রূপ,
না ছিলেন অর্জুনের মতো কেন্দ্রীয় বীর, তবে যুদ্ধের সময় যখন কৌরবদের বিশাল সেনাবাহিনী মোকাবিলা করতে কেউই সাহস পাচ্ছিল না, তখন দৃষ্টকেতু একাই একটা অগ্রবর্তী সেনাকে থামিয়ে দেন। সেই দিন তার মুখে ছিল গীতার উপদেশ, আমি শরীর নই, আমি আত্মা, আমার ধ্বংস নেই, আমার পরাজয় নেই, কারণ আমি ঈশ্বরের উদ্দেশ্যে দাঁড়িয়েছি। এই কাহিনীর প্রভাব আজকের সমাজে, বন্ধুরা, আজ আমাদের চারপাশে অনেক অদৃষ্ট দৃষ্টকেতু আছেন। তারা হয়তো মিডিয়ার হিরো নন, হয়তো তাদের নাম নেই কোনো পোস্টারে, কিন্তু তারা প্রতিদিন যুদ্ধ করছেন নিজের আত্মসম্মান রক্ষা করতে, পরিবারের পাশে থাকতে, নিজের নীতিকে ধরে রাখতে। একজন বাবা যিনি শত কষ্ট মেয়ের পড়াশোনা বন্ধ হতে দেন না, তিনিই দৃষ্টকেতু। একজন তরুণী যিনি চাকরি না পেয়ে ডিপ্রেশনে না গিয়ে নিজেকে শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন, তিনিও এক আধুনিক কাশীরাজ। একজন শিক্ষক যিনি টাকার অভাবে চাকরি ছাড়েন না, কারণ তার বিশ্বাস শিক্ষাই শক্তি, তিনি একজন আজকের যুগের কুন্তী ভোজ। শিক্ষা হলো আমাদের জীবনও এক যুদ্ধ চলছে। আজকের মানুষ অনেকেই ভাবেন আমাদের কোনো কিছু নেই, আমি কিছু করতে পারবো না, কিন্তু মহাভারতের এই অপ্রকাশিত নায়করা প্রমাণ করে অদৃশ্য হলেও আপনি যুদ্ধ জয় করতে পারেন। গীতা কখনো বলে না আপনি বিখ্যাত হতে হবে, গীতা শুধু বলে সত্য পথে দাঁড়াও, নিজের কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, নিজের সেনা নিজের গুণ দিয়ে গড়ো। বন্ধুরা, আজ গীতার এই পঞ্চম শ্লোক শুধু পাণ্ডবদের সেনা তালিকায় নয়, এটা এক স্মারকপত্র যা বলে যে আত্মোপলব্ধি করে সেই সেনাপতি, যার বিশ্বাস দৃঢ় তার জয় নিশ্চিত, যে নিজের বিশ্বাস নিয়ে দাঁড়ায় তার পক্ষে স্বয়ং কৃষ্ণ থাকেন। তাই আপনিও আজ থেকে শুরু করুন, নিজের গুণের সেনা তৈরি করুন। প্রতিদিন একটি শ্লোক পড়ুন, প্রতিদিন অন্তত একবার গীতার বাণী শুনুন, প্রতিদিন নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তুলুন। জীবনে জয় আসে না যুদ্ধ ছাড়া, কিন্তু সব যুদ্ধের অস্ত্র হয় না বর্ষা বা তরোয়াল। অনেক সময় আত্মজ্ঞানই সবচেয়ে বড় অস্ত্র। আজকের দিনটি হোক সেই উপলব্ধির দিন। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা উপলব্ধি করলাম গীতার প্রতিটি শ্লোক শুধু একটি ধর্মীয় মন্ত্র নয়, বরং জীবনের এক একটি বাস্তব সংকেত। এই পঞ্চম শ্লোকে আমরা দেখেছি কিভাবে মহান বীরেরা এক একজন যোদ্ধা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এরা কেবল বাইরে যুদ্ধের জন্য নয়, প্রতীক স্বরূপ তারা আমাদের অন্তরের দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করছেন। আজকের যুগে এই শ্লোক আমাদের শেখায় নিজের ভয়কে পরাজিত করা, নিজের অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ানো, নিজের ভেতরে থাকা নৈরাশ্যকে চুপ করিয়ে রাখা এবং জীবনের রণক্ষেত্রে ধর্ম নিয়ে দাঁড়িয়ে যাওয়া। মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন সেই অবস্থাতেই থাকুন, আপনার মধ্যে একটা অর্জুন আছে, আর সেই অর্জুনকে পথ দেখানোর জন্য শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন আপনার একটুখানি মনোযোগ, একটুখানি বিশ্বাসের জন্য। এই কারণেই প্রতিদিন ইভেন মাত্র একটি শ্লোক হলো গীতা পাঠ করা উচিত, কারণ একটি শ্লোকই আপনাকে বদলে দিতে পারে। আপনি যদি এই ভিডিও দেখে কিছু অনুভব করেন, যদি হৃদয়ের কোথাও গীতা ছোঁয়া পান, তাহলে কেবল ভিডিওটি শেয়ার করবেন না, বরং একবার অন্তর থেকে বলুন, আজ থেকে আমি গীতাকে বন্ধু বানাবো। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সাথে নিয়ে আমরা পরের পর্বে আরো গভীরভাবে গীতা শ্লোক নিয়ে আলোচনা করব। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সাথে নিয়েই আমরা পরের পর্বে আরো গভীরভাবে গীতা শ্লোক নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান আপনি আজকের শ্লোক থেকে কি শিখলেন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সাথে নিয়েই আমরা পরের পর্বে আরো গভীরভাবে গীতা শ্লোক নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান আপনি আজকের শ্লোক থেকে কি শিখলেন। আমরা পড়ব, শুনবো, বুঝবো একসাথে। পরের পর্বে আসছি গীতার 6 নম্বর শ্লোক নিয়ে, আরো একটি অন্তর ছুঁয়ে যাওয়া যাত্রা নিয়ে। পৃথিবীর সব আলোর উৎস আপনার ভেতরেই জ্বলুক, এই প্রার্থনা নিয়েই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।